হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়ির টাইম বিকেল 5:30। আমি আর মা সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি মাসির বাড়ি ঘুরতে, অনেক দিন পর। কারণ বোনেরা বারবার ফোন করে বলছে দিদি আয় দিদি আয়, অনেক দিন তুই আমাদের বাড়ি আসিস না। তো এই জন্য ভাবলাম যে এতবার বলছে ফোন করে, যাই একটু ঘুরু ঘুরু করেই আসি। তো আজকে যাচ্ছি মাসির বাড়ি, অনেক দিন পর। কতটা মজা করি, আনন্দ করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদের দাদাভাই এদিকে ফোনে ভিডিও দেখছে, তো আমি বারবার টাটা টাটা বলছি, কিছুতেই টাটা করছে না, কারণ ওর অভিমান হয়েছে। টাটা, 4-5 দিন থাকো, ভালো থাকো। দেখেছো, দেখো 4-5 দিন চলে গেলে কি তুমি মনে শান্তি পাবে? আমি বারণ করেছিলাম যে সোমবারে যাবো বলেছিলাম। দেখো রাগ হয়েছে। বাবু বলেছিলেন আমাকে সোমবার দিন মাসির বাড়ি দিয়ে আসবে, আমি আজকে যাচ্ছি, আজকে শনিবার, এই জন্য রাগ হয়েছে। টাটা, বাবার সাথে থেকো, রান্না করো, খাওয়া দাওয়া করো। তোমাদের দাদাভাইকে টাটা বাই বাই করে বাড়ি থেকে রওনা দিলাম মাসির বাড়ি যাওয়ার জন্য। এখন আমরা আছি মধ্যমগ্রাম বাদুবাজারে। আজকে ছিল বাসে প্রচণ্ড ভিড়। ফাইনালি বাদুবাজারে আসার পর একটু সিট পেয়েছি বাসেতে। বাস থেকে নামার পর নিয়েছি এগ চাউমিন সবার জন্য। এরপর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে পেলাম 2 বোন এসেছে আমাদেরকে নিতে। তো এসে অবাক হয়ে গেছে মাকে দেখে, কারণ মায়ের আজকে মাসির বাড়ি যাওয়ার কথাই ছিল না। আমি একা যাব, সেই জন্য বোনেরা এসেছিল নিতে আমাকে। তো এসে দেখে মাও এসেছে, তাই নিয়ে একটু হাসাহাসি করছিল। এদিকে জিজ্ঞেস করলো তুই কি ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ, তাই তোমাদের সবাইকে একটু হাই করে দিল। এরপর বাড়ির সবার জন্য যে এগ চাউমিনটা নিয়েছিলাম সেই প্যাকেটটা বোনদের হাতে দিয়ে দিলাম। তো চলো এবার বাড়ির দিকে টুকটুক করে রওনা দিই। আর রাস্তা ছিল পুরো অন্ধকার। আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আর মাসির মেয়েরা অন্ধকারে রাস্তায় আমাদের আনতে গেছিল। এই দেখো মাসির মেয়ে, এই দেখো আমি, ওই দেখো আয়না দিয়ে দেখা যাচ্ছে আমার মাকে। আর আমার মাসি হলো সেই রান্নাঘরে চা করছে আসতে। আমাদের দেখার পরে আয় আয় করে তারপর চা বসিয়েছে, ঠিক আছে। আর সেজে গুজে আছে। এই যে আমার রোগা বোন নিয়ে এসছে ঠান্ডা জল আমাদের জন্য, অনেক কষ্ট গিয়ে পড়েছে। কোন বাগানে আম আছে বল, জিজ্ঞেস করো তো তোদের কোন বাগানে আম আছে বল, সাক্ষী রাখবো তো, তাহলে আমরা সেই বাগানে যাবো আম কোড়াতে। এ তুই জানিস কোন বাগানে আম আছে? এদিকে আছে গাছে আম। লজ্জা পাচ্ছ? ভিডিও করি তো। এই দুটো বাচ্চা এসেছিল বোনের কাছে পড়তে, তাই তাদের সাথে একটু গল্প করছিলাম। গল্প করা শেষ করে চলে এলাম চা খেতে। এসে দেখি একই মাসি একই চা বানিয়েছে। মাসিকে বললাম চায়ের রঙ এরকম কালো হয়ে গেছে কেন? মাসি বলল দাঁড়া আমি লেবু চিপে দিই। যেই বলা সেই কাজ, মাসি লেবু দিয়ে চায়ের রঙ লাল করে দিল। এরপর আমরা সবাই বসে পড়েছি একসাথে চাউমিন খেতে। এখন আমরা চাউমিন খাওয়ার সাথে সাথে জমিয়ে গল্প করব। চাউমিন খাওয়া কমপ্লিট করে চলে এলাম তাস খেলতে। এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।